আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ইরানি মিসাইলের ভয়ে মার্কিন ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে আমেরিকান সেনারা। এরপর থাকছে খামেনি যতদিন আছেন শান্তি নেই নেতানিয়াহুর, ফিলিস্তিনে কোনো অন্যায়ই মেনে নেবেন না ইরানের সর্বোচ্চ নেতা। আরও থাকছে ইরানের হরমুজ প্রণালীতে ঢুকতেই ঘেরাও মার্কিন দ্বিতীয় যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন। এরপর জানবেন পেটের দায়ে পড়ালেখা ছেড়ে কাজে বাধ্য হচ্ছে গাজার শিশুরা। সর্বশেষ জানবেন ইরানের মিসাইল হামলা ঠেকাতে বিশাল প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা দিন দিন ঘনীভূত হচ্ছে। ইরানের শক্তিশালী মিসাইল সক্ষমতাকে ঘিরে বাড়ছে আতঙ্ক, আর সেই আতঙ্কের সরাসরি প্রভাব পড়ছে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। বিভিন্ন আঞ্চলিক সূত্রের দাবি, সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকি বিবেচনায় নিয়ে একাধিক ঘাঁটি থেকে সেনা, অস্ত্র ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্রগুলো জানায়, পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে রয়েছে। সম্প্রতি ইরান একের পর এক ব্যালিস্টিক ও নির্ভুল গাইডেড মিসাইলের পরীক্ষা চালানোর পর থেকেই মার্কিন সামরিক মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে স্বল্প সময়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার ইরানি সক্ষমতা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা প্রকাশ্যে একে সামরিক পুনর্বিন্যাস বলে আখ্যা দিলেও বাস্তবে এটি যে ইরানের মিসাইল হুমকির ফল তা বিশ্লেষকদের কাছে স্পষ্ট। অনেক ঘাঁটিতে সেনা উপস্থিতি কমিয়ে আনা হয়েছে, নিয়মিত টহল ও মহড়ার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। কোথাও কোথাও জরুরি পরিস্থিতির জন্য দ্রুত প্রত্যাহারের প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তার জবাব হবে কঠোর ও ভয়াবহ। ইরানি সামরিক নেতারা দাবি করছেন, মধ্যপ্রাচ্যে থাকা সব বিদেশি ঘাঁটি তাদের নজরদারির আওতায় রয়েছে এবং প্রয়োজনে মুহূর্তের মধ্যেই সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই বক্তব্যই মার্কিন সেনাদের মধ্যে বাড়তি চাপ ও অনিশ্চয়তা তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায়, ইরানের মিসাইল শক্তি এখন শুধু কাগজে কলমে নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রের হিসাব বদলে দিচ্ছে। সেই ভয়ের ছায়াতেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সেনাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, আর গোটা অঞ্চল দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত সময়ের মুখে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনা দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিদের ওপর চালানো কোনো ধরনের দমনপীড়ন, দখলদারিত্ব কিংবা আগ্রাসন ইরান কখনোই মেনে নেবে না। তার এই কঠোর ও আপোষহীন অবস্থানের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের জন্য ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সাম্প্রতিক এক বক্তব্যে খামেনি বলেন, ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ডের নাম নয়, এটি নিপীড়িত মানুষের ন্যায্য অধিকারের প্রতীক। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী। এই অবস্থায় ইরান নীরব দর্শক হয়ে থাকতে পারে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। ইরানের শীর্ষ নেতৃত্বের মতে, ইসরায়েলের বর্তমান সরকার, বিশেষ করে নেতানিয়াহুর নেতৃত্বে আরও আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে, যার ফলে গাজা ও পশ্চিম তীরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। খামেনি দাবি করেন, এই নীতির ফলেই গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠছে এবং এর দায় সম্পূর্ণভাবে ইসরায়েলি নেতৃত্বকেই নিতে হবে। ইরানি গণমাধ্যমগুলো জানায়, তেহরান ফিলিস্তিনি প্রতিরোধকে শুধু নৈতিক সমর্থনই নয়, বরং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ মনে করে। ইরানের দৃষ্টিতে ফিলিস্তিন প্রশ্নটি কেবল আঞ্চলিক কোনো ইস্যু নয়, এটি মুসলিম বিশ্বসহ নিপীড়িত সব জাতির জন্য একটি ন্যায় বিচারের প্রশ্ন। এই কারণেই খামেনি বারবার বলেছেন, ফিলিস্তিনে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। অন্যদিকে নেতানিয়াহু সরকার ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে তুলে ধরছে। ইসরায়েলি কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরান ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে ইসরায়েলের নিরাপত্তা দুর্বল করতে চায়। তবে তেহরানের বক্তব্য, এই সমর্থন আসলে আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অংশ। সব মিলিয়ে বলা যায়, খামেনির আপোষহীন অবস্থান নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনে অন্যায় বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না, এই বার্তাই আবারও জোরালোভাবে তুলে ধরেছে তেহরান, যা পুরো অঞ্চলের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।
এরপর জানবেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত ও স্পর্শজাতল জলপথ হরমুজ প্রণালীতে প্রবেশ করতেই ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন। ইরানি নৌবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একাধিক দ্রুতগামী নৌযান, মিসাইলবাহী ইউনিট এবং নজরদারি ড্রোন যুদ্ধজাহাজটির চারপাশে অবস্থান নেয় বলে আঞ্চলিক সামরিক সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রণালীতে ঢোকার পরপরই মার্কিন রণতরীটি ইরানের রাডার ও নজরদারি আওতায় চলে আসে। কিছু সময়ের মধ্যেই ইরানি নৌযানগুলো কাছাকাছি চলে এসে যুদ্ধজাহাজটিকে কার্যত ঘিরে ফেলে। এই ঘটনায় পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইরানের সামরিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালী ইরানের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতিকে তারা সরাসরি হুমকি হিসাবে দেখছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের জলসীমা ও নিরাপত্তা লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রয়োজন হলে মুহূর্তের মধ্যেই জবাব দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দাবি করেছে, আব্রাহাম লিঙ্কনের এই যাত্রা আন্তর্জাতিক জলপথে নিয়মিত টহল ও নৌ নিরাপত্তা কার্যক্রমের অংশ। তবে ইরানের এমন আগ্রাসী অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। বিশ্লেষকেদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সামান্য সংঘাতও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো যুদ্ধ চায় না, তবে চাপের কাছে মাথা নতও করবে না। ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি শক্তি প্রদর্শনের নীতি থেকে সরে না আসে তাহলে পুরো অঞ্চলই অস্থিরতার দিকে এগিয়ে যাবে। সব মিলিয়ে বলা যায়, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে ধরার এই ঘটনা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কাকে আরও জোরালো করেছে। কূটনৈতিক সমাধান না এলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা। আরও জানবেন দীর্ঘ যুদ্ধ, অবরোধ আর চরম দারিদ্র্যের ভারে বিপর্যস্ত গাজা উপত্যকা। এখানকার হাজার হাজার শিশু আজ বই খাতার বদলে কাজের বোঝা কাঁধে তুলে নিতে বাধ্য হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসাবে অনেক শিশুই স্কুল ছেড়ে দোকান, কারখানা, কৃষিক্ষেত কিংবা রাস্তায় ছোটখাটো কাজে যুক্ত হচ্ছে শুধুমাত্র একবেলার খাবার জোগাড়ের জন্য। স্থানীয় বাসিন্দারা জানান, যুদ্ধের কারণে অসংখ্য পরিবার তাদের ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছে। বাবা মায়ের অনেকে নিহত বা আহত হওয়ায় সংসারের দায়িত্ব এসে পড়েছে শিশুদের কাঁধে। কেউ রুটির দোকানে কাজ করছে, কেউ সবজি বাজারে ভার বহন করছে, আবার কেউ ধ্বংসস্তূপ পরিষ্কার বা নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছে। অল্প বয়সেই কঠোর পরিশ্রমে তাদের শৈশব হারিয়ে যাচ্ছে। একাধিক শিক্ষক শিক্ষিকা জানিয়েছেন, নিয়মিত বোমাবর্ষণ ও নিরাপত্তাহীনতার পাশাপাশি চরম খাদ্য সংকটের কারণে স্কুলে উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। অনেক অভিভাবক বাধ্য হয়েই সন্তানদের কাজে পাঠাচ্ছেন, কারণ পড়াশোনার চেয়ে তখন বেঁচে থাকাই হয়ে উঠছে প্রধান লক্ষ্য। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় শিশুশ্রম ভয়াবহ আকার ধারণ করেছে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার বাইরে চলে যাওয়ায় ভবিষ্যতে একটি প্রজন্ম স্থায়ী অন্ধকারের দিকে ঠেলে যাচ্ছে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এক আন্তর্জাতিক ত্রাণকর্মী জানান, এই শিশুরা কাজ করতে চায় না, তারা স্কুলে যেতে চায়, কিন্তু ক্ষুধা তাদের সেই অধিকার কেড়ে নিচ্ছে। ত্রাণ সহায়তা সীমিত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে গাজায় এই শিশুদের এই করুণ বাস্তবতা শুধু একটি মানবিক সংকট নয়, বরং একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের সতর্ক সংকেত। অবিলম্বে কার্যকর মানবিক সহায়তা ও স্থায়ী সমাধান না এলে এই শিশুদের শৈশব আর কখনোই ফিরে আসবে না। সর্বশেষ জানবেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে এবং সম্ভাব্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। সামরিক সূত্রের বরাতে জানা গেছে, আকাশ প্রতিরক্ষা, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে যুদ্ধপূর্ণ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রাখা হয়েছে। ইসরায়েলি মহড়া ও পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হচ্ছে এবং সম্ভাব্য হুমকির মোকাবিলায় পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আকাশ থেকে আক্রমণ, ব্যালিস্টিক ও দীর্ঘপাল্লার মিসাইল, এমনকি ড্রোন হামলা প্রতিহত করতে বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। শহরগুলিতে আশ্রয়কেন্দ্র চালু করা হচ্ছে, জরুরি সেবা বিভাগকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যাতে কেউ হঠাৎ হামলার শিকার না হয়। বিশেষজ্ঞদের মতে, ইরানের আঞ্চলিক শক্তি, ব্যালিস্টিক ও
দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিবেচনায় রেখে ইসরায়েল আগাম প্রস্তুতিতে জোর দিচ্ছে। কূটনৈতিকভাবে সমর্থক দেশগুলোকে সঙ্গে রেখে সম্ভাব্য সংঘাত মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইসরায়েলি সামরিক কমান্ডাররা স্পষ্ট করে বলেছেন, যে কোনো আক্রমণ তা ছোট হোক বা বড় প্রতিহত করা হবে। আমাদের সামরিক, কৌশলগত এবং প্রযুক্তিগত প্রস্তুতি সম্পূর্ণ। আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তুতি শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক ও সামাজিক প্রভাবও বহন করছে। হুমকিপূর্ণ পরিস্থিতি তেল পরিবহন, আন্তর্জাতিক বাণিজ্য ও অঞ্চলের নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে, ইসরায়েলের এই জোরদার প্রস্তুতি মধ্যপ্রাচ্যকে নতুনভাবে সংবেদনশীল করে তুলেছে এবং যে কোনো ভুল পদক্ষেপ বড় সংঘাতের জন্ম দিতে পারে। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তি চায়, কিন্তু আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় 1 মিনিটও দেরি করা হবে না। সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক চ্যানেলও খোলা রাখা হয়েছে, যাতে সম্ভাব্য সংঘাত এড়ানো যায়। তবে সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যে কোনো ছোট উত্তেজনায় দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। সার্বিকভাবে ইরানের মিসাইল হুমকি মোকাবিলায় ইসরায়েলের এই ব্যাপক প্রস্তুতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সংবেদনশীল করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন সমস্ত দিক পর্যবেক্ষণ করছে এবং যে কোনো সময় উত্তেজনার সংকটের পর্যায়ে পৌঁছতে পারে।